আসসালামু আলাইকুম সবাইকে। আজকে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করার জন্য ভিডিওটা তৈরি করতেছি, যেটা আপনারা হয়তো ইতিমধ্যে সবাই জানেন। কথা বলবো মিল্টন সমদ্দার ভাইকে নিয়ে। তো সবাই জানেন মিল্টন সমদ্দার ভাই কি করেছেন, ইতিপূর্বে সে কী করতেন এবং বর্তমান তার বিরুদ্ধে কি অভিযোগ উঠেছে। তো আমি আসলে সোশ্যাল মিডিয়াতে যেটা দেখেছি, সোশ্যাল মিডিয়ার কল্যাণে আপনাদের মতন আমি যে বিষয়গুলো অনুধাবন করলাম, তো ওনার ভিডিওগুলো আমি আগে দেখতাম, ওনার পোস্টগুলো আমার সামনে আসতো, এর আগে থেকেই আমি দেখতাম। তো শুরু থেকেই একটা কনফিউশন আমার মধ্যে কাজ করতো। আমার কেন জানি মনে হতো ওনার মধ্যে কিছু একটা ঝামেলা আছে। তো ঝামেলা থাকলেই তো হবে না, এটা একটা প্রপার একটা মানে এভিডেন্স লাগবে। কারো বিরুদ্ধে কোনো কিছু যদি আপনাকে বলতে হয়, সেক্ষেত্রে আপনার একটা এভিডেন্সের দরকার আছে। বাট আমি যেহেতু নিজে কখনোই কিছু তার বিরুদ্ধে কোনো কিছু দেখিনি, অথবা কোনো মিডিয়া বলেন বা কোনো আমাদের দেশের প্রশাসন বলেন, তারা কখনোই ইতিপূর্বে কোনো অভিযোগ তার বিরুদ্ধে দায়ের করেন নাই, সেক্ষেত্রে সে অপরাধী ছিলেন না। বাট বর্তমানে কোনো না কোনোভাবে কিন্তু তার অপকর্মগুলো সামনে চলে আসতেছে। আমি এখনও বলছি যে আমি দেখেছি তা না, বাট তার বিরুদ্ধে যারা ইনভেস্টিগেশন করছেন তাদের রিপোর্ট অনুযায়ী সে যে কর্মকাণ্ডগুলো পরিচালনা করেছেন, মানবতার নামে মানুষের কাছ থেকে টাকা তুলে অসহায় মানুষদেরকে বলির পাঠা করে সে নিজেকে যেভাবে বড় করে তুলছেন, একটা অর্থের পাহাড় করে তুলছেন, এটা আসলেই প্রশ্নবিদ্ধ এবং অত্যন্ত খারাপ, জঘন্য কাজ। এখন আমার প্রশ্নটা কোন জায়গায় জানেন? এই বাংলাদেশে কি এর সুষ্ঠু বিচার কখনোই হবে না? এভাবে করে দেখেন, আপনি একটু জাস্ট চিন্তা করেন, এই মানবতার সেবার নাম করে এরা যা করে যাচ্ছে, এই সেম কাজটা যদি মনে করেন আজকে যদি মিল্টন সমদ্দার ভাইয়ের জায়গায় কোনো একটা দাড়িওয়ালা টুপিওয়ালা লোক যদি আজকে থাকতো, তাহলে ব্যাপারটা কি হইতো, কি হইতে পারতো? জাস্ট আপনাদের কাছে আমার কোয়েশ্চেন, যারা আমার অডিয়েন্স আছেন, যারা ভিডিওটা দেখবেন, যাদের পর্যন্ত ভিডিওটা পৌঁছাবে, আমি জাস্ট জানতে চাই, যদি কোনো একজন হুজুর টাইপের লোক আজকের যে ঘটনাটা মিল্টন সমদ্দার ঘটাইছেন, এই ঘটনাটা যদি কোনো একজন দাড়ি টুপিওয়ালা লোক ঘটাইতেন, তাহলে কি ঘটতে পারতো এদেশে? যাই হোক, আমি ওই তর্কে বিতর্কে যাব না। অপরাধী যেই হোক, কেউই আইনের ঊর্ধ্বে না। মিল্টন সমদ্দার এই যে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের যে আপনার একটা ওনার যে একটা প্রতিষ্ঠান উনি পরিচালনা করছেন, মানুষের অর্থের উপর ডিপেন্ড করে উনি যে পরিচালনা করেন, এত অভিযোগ উনি কি করেছেন চিন্তা করেন আপনারা। এই সমস্ত কোমলমতি শিশুদেরকে ব্যবহার করে, বৃদ্ধ বয়োজ্যেষ্ঠ লোকদেরকে ব্যবহার করে অর্থের সম্পদ গড়ার উদ্দেশ্যে মৃত মানুষের অর্গান পর্যন্ত সে সেল করে দিচ্ছে। চিন্তা করা যায়, কিডনি বিক্রি করে দিচ্ছে। এত বড় জঘন্য কাজগুলো করে যাচ্ছেন, আর এটা ধরা পড়লো এতদিন পরে। খুবই হতাশ, খুবই হতাশ। তারপরেও একদল লোক বলবেন তারা খুব ভালো কাজ করে। যাই হোক, আমার কিছু বলার নাই। সবাইকে আল্লাহ তাআলা বিবেক দিয়েছেন, আল্লাহ তাআলা সবাইকে হেদায়েত দান করুন। এবং যারা এই সমস্ত কর্মকাণ্ড পরিচালনা করেন, সরকারের প্রতি অনুরোধ, তাদেরকে যেন অবশ্যই আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয়।